শরীর আর মন কে না ভালো রাখতে চায় বলুন তো? আর কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে মন আপনা থেকেই ভালো থাকে। অসুস্থ মানুষ কখনো নিজেও ভালো থাকতে পারে না এবং অপরকে তো ভালো রাখতেই পারে না। তাই কিছু কিছু ছোট ছোট বিষয়ের উপর নজর দিয়ে কিভাবে আমরা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে পারি, সেই সঙ্গে সঙ্গে মনও ভালো রাখতে পারি, সে নিয়েই আজকে আমি দু চার কথা বলবো বলে চলে আসলাম। নমস্কার, আমি পাপড়ি। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর যারা ছোটরা দেখছো তাদের জন্য অনেক অনেক আদর আর ভালোবাসা। একই খাবার যতবার আপনি গরম করে খাবেন ততবার কিন্তু তার পুষ্টিমূল্যগুলো নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা খাবার, সেটা রান্না করাই হোক বা অর্ধেক রান্না করা হোক বা কাঁচা, যাই হোক না কেন, সেই ধরনের খাবারের মধ্যে কিছু ভিটামিন, কিছু মিনারেল, কিছু প্রোটিন, ফ্যাট, কিছু না কিছু তো থাকেই। তো আপনি এই খাবারগুলোকে যত বেশিবার গরম করবেন এই সমস্ত পুষ্টিমূল্যগুলো কিন্তু নষ্ট হতে থাকবে। বিশেষ করে ভিটামিন তো সবার আগে নষ্ট হয়ে যায়। সেই জন্য চেষ্টা করতে হবে যত কম সম্ভব খাবার গরম করে খাওয়া, অর্থাৎ তৈরি হবে, আপনি খাবার খেয়ে নেবেন। এটা শরীরের পক্ষে সব থেকে ভালো হবে। খাবার যখন রান্না করা হবে তখন কিন্তু তুলনামূলকভাবে কম আঁচে যেন রান্না করা হয়, সেদিকে নজর রাখতে হবে। কেননা যত বেশি আপনি তাপ দেবেন খাবারের যে পুষ্টিমূল্য সেটাও নষ্ট হয়ে যেতে থাকে। সুতরাং বারবার খাবার গরম যেরকম করা উচিত না, তেমনি প্রচণ্ড তাপে কোনো রান্না করা উচিত না। আমাদের ধারণা আছে যে মাংস গনগনে আঁচে রান্না করতে হয়, এটা কিন্তু একদমই ভুল ধারণা। মাংস সহ যে কোনো ধরনের রান্না যদি আপনি একদম ধিমে আঁচে কিংবা মাঝারি আঁচে রান্না করেন তবেই কিন্তু সেটার পুষ্টিমূল্য বজায় থাকে। এখনকার দিনের দৌড়াদৌড়ির যুগে তো আর অত ধীর গতিতে রান্না করা সম্ভব নয়, যেটা আজ থেকে 50 বছর আগে সম্ভব ছিল। সেই ধরনের ভাবনা চিন্তাগুলো নিয়ে তো এখন চলা যায় না। তো সেই জন্য বাধ্য হয়েই আমাদের মাঝারি আঁচে রান্না করে ফেলতে হয়। সব থেকে ভালো হয় যদি প্রেসার কুকারের ব্যবহার রান্নার ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। আমরা সাধারণত সিদ্ধ করার জন্য প্রেসার কুকার ব্যবহার করি, কিন্তু সব ধরনের মশলা মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে রান্না করা বা খুব অল্প তেলে প্রেসার কুকারের মধ্যেই সমস্ত কিছু রান্না করা, যেগুলোকে আমরা ওয়ান পট খাবার দাবার বলি, মানে একেবারেই রান্না হয়ে যাবে, সেই ধরনের খাবার দাবারগুলো আমাদের বেশি খাওয়া দরকার। এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো হবে। এবার আসি বাসি খাবার দাবারের ব্যাপারে। আমাদের মধ্যে অনেকেই এখন বাড়ির বাইরে কাজের সূত্রে বেরোচ্ছি, ফলে আমাদের সময় খুবই কম। 24টা ঘন্টা আমাদের কাছে অনেকটাই কম বলে মনে হয়। আর যারা বাড়িতে থাকেন তারাও কিন্তু নানান ধরনের কাজকর্মে এমনভাবে জড়িয়ে থাকেন, সে ছেলে মেয়ে, স্বামী বা নিজের নানান রকম কাজকর্ম, ব্যবসা, এত রকমভাবে মেয়েরা নিজেদের আজকাল ব্যস্ত রাখছে যে রান্না করা এই ব্যাপারটা একটা হেডেক হয়ে দাঁড়াচ্ছে। অথচ দেখুন, রান্না বান্না করা খাবার সেটা না খেলেও কিন্তু আপনি শক্তি পাবেন না। কতদিন আর বাইরে থেকে আনিয়ে খাবেন, তাই না? তো রান্না করা খাবার তো আমাদের খেতেই হবে। সেই জন্য আমাদের মধ্যে অনেকেই এরকম করি যে কিছু রান্না এগিয়ে রাখি, মানে তৈরি করে রাখি, তারপর সেটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। যখন যেমন সুবিধা হবে সেগুলোকে বের করে গরম করে মাইক্রোতে হোক বা সরাসরি ওভেনে হোক আমরা গরম করে নিয়ে ব্যবহার করছি। কিন্তু এতে যে আমাদের শরীরের কতটা অপকার হচ্ছে সেটা এখন আমরা বুঝতে পারবো না। বুঝতে পারবো আফটার 50, যখন আমাদের কর্মক্ষমতা কমে আসছে। যত আমরা বাসি খাবার দাবারের দিকে যাব তত কিন্তু শরীরের পক্ষে ক্ষতি। এই ধরনের খাবার দাবারকে বলা হয় তমগুণ সম্পন্ন খাবার, মানে যা আমাদের কর্মক্ষমতা আর ইমিউনিটি পাওয়ার, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমিয়ে দেয়। তো জেনে শুনে আমরা কেন এরকম করব? অবশ্যই আমাদের সময়ের সংক্ষেপ করা দরকার আছে রান্নাবান্নার ক্ষেত্রে, কিন্তু তার মানে এই নয় আমি 5টা পদ খাবো বলে 4টে পদ আগে থেকেই রান্না করে নিলাম আর সেটাকে প্রতিদিন অল্প অল্প করে খাবো। তার থেকে আমি 1টা বা 2টো পদ দিয়ে খাবো, কিন্তু আমি রান্না করব। প্রতিদিনকার রান্না যদি প্রতিদিন হয় তবে খুবই ভালো। আর আমাদের ভারতীয় সংস্কৃতিতে কিন্তু সবসময় বলা হয়েছে যে এই বাসি তমগুণ সম্পন্ন খাবার যেন আমরা গ্রহণ না করি, সব সময় একে অ্যাভয়েড করতে বলা। এর তো একটা অবশ্যই বিজ্ঞানসম্মত কারণ আছে যেটা আমরা অ্যাভয়েড করতে পারি না। বিশেষ করে মাছ মাংসের ক্ষেত্রে মাছ মাংস একদিনের বেশি স্টোর করে খাওয়া একেবারেই অনুচিত।
এই ব্যাপারগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আশা করি নিজের এবং আমার বাড়ির সকলের স্বাস্থ্যের দিকেই আমরা নজর দিতে পারব। যখনই আমরা কোনো রকম খাবার দাবার গ্রহণ করছি তখন আমাদের দেহের মধ্যে ফ্রি রেডিক্যালস তৈরি হয়। এই ফ্রি রেডিক্যালসগুলো দেহের বিভিন্ন জায়গায় কোনায় কোনায় সঞ্চিত হতে থাকে। নানান রকম রেচন পদ্ধতি, যেমন ধরুন মলমূত্র ত্যাগ করা বা ঘাম হওয়া, থুতু ফেলা, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু অনেক ফ্রি রেডিক্যাল বাইরে বের করে দিতে পারি, কিন্তু সম্পূর্ণটা কখনোই যায় না। ফলে আমাদের দেহের বিভিন্ন জায়গায় ফ্রি রেডিক্যালস এগুলো জমা হতে থাকে। এবার কথা আসবে এই ফ্রি রেডিক্যাল ব্যাপারটা কি। এটা হচ্ছে এক প্রকার বর্জ্য পদার্থ, যেটা আমরা যা যা খাবার গ্রহণ করি সেই খাবারটা যখন ভেতরে পাচন হচ্ছে তখন এটা তৈরি হয়। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা দেহ রক্ষার জন্য খাবার খাবো এবং দেহের মধ্যে ফ্রি রেডিক্যালস তৈরি হবে এবং তারা আমাদের দেহের বিভিন্ন জায়গায় সঞ্চিত হয়ে ব্যথা বেদনা নানান রকম রোগের উপসর্গ তৈরি করবে। এবার কথা হচ্ছে তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মুক্তি পাওয়ার উপায় হচ্ছে একটাই, কেননা এটাকে তৈরি হওয়া তো বন্ধ করতে পারবো না। এই ফ্রি রেডিক্যালস ধ্বংস করে অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে এমন কিছু খাবার আমাদের খেতেই হবে প্রত্যেক দিন যেটা আমাদের দেহে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে। যেমন ধরুন নানান ধরনের ফলমূল, এগুলো আমাদের দেহে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে। তবে দামি দামি ফলমূলের কথা বলছি না, যে সিজনে যে মরশুমে যেরকম ফল তৈরি হয় সেই ফলগুলো টাটকা অবস্থাতে আমাদের খেতে হবে। গ্রীষ্মকাল আসলেই আমরা বাজারে দেখতে পাই তরমুজ, আম, জাম, লিচু, এই ধরনের সিজনাল ফলগুলো আমরা কিনতে পারি। বর্ষাকাল আসলে পেয়ারা, বাতাবি লেবু, শীতকাল আসলে কমলা লেবু, আনারস, এইরকম যে সিজনের ফলগুলো তৈরি হচ্ছে সেই ফলগুলো আমাদের প্রতিদিন মিনিমাম একটা করে খেতেই হবে। এটা আমাদের দেহের ওই ফ্রি রেডিক্যালস যেগুলো সেগুলোকে দেহের বাইরে বের করে দিতে সাহায্য করে। এবার আসি খুশি থাকার কথায়। আমাদের দেহ তখনই ভালো থাকে যখন আমাদের মন ভালো থাকে। অন্তত এটা তো আমার মত, যে মন যদি ভালো না থাকে তাহলে শরীর যদি অসুস্থ হয়ে পড়ে তার থেকে আমরা তাড়াতাড়ি রিকভার করতে পারি না। তো আমাদের দেহের মধ্যে কতগুলো এরকম হ্যাপি হরমোন আছে যেগুলো আমাদের মনকে তরতাজা রাখতে, ভালো রাখতে সাহায্য করে। এই সব হ্যাপি হরমোনগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, তার নাম হচ্ছে ডোপামিন। এই ডোপামিন আমাদের শরীরে ক্ষরণ হয়, নিজে থেকেই ক্ষরণ হয়। তো এই ক্ষরণটা যাতে বেশি পরিমাণে হয় এবং বেশি বয়স অবধি এটা চলতে পারে তার জন্য আমাদের কিছু ব্যবস্থা করতে হবে। আর সেই ব্যবস্থাটা হচ্ছে মেডিটেশন। আমাদের ভারতীয় সংস্কৃতিতে কিন্তু মেডিটেশন একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা ভুলতে বসেছি আর বিদেশিরা সেটাকে গ্রহণ করেছে, নানা রকম যোগা নাম দিয়েছে। আসলে এটা হচ্ছে যোগ। তো যোগের একটা অংশ হচ্ছে মেডিটেশন বা ধ্যান। এবার ধ্যান মানেই যে আপনাকে একেবারে একটা জায়গায় বসে গিয়ে ঈশ্বর চিন্তা করতে হবে তা কিন্তু নয়। ধ্যান কথাটার মানে হচ্ছে বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ করা কোনো জায়গায়। মানে আমি বলতে চাইছি সহজ ভাষায়, মনকে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে আপনি স্থির করুন, অথবা কোনো একটা নির্দিষ্ট বিষয়ও নয়, কোনো একটা নির্দিষ্ট জিনিসের উপরেও আপনি নিবদ্ধ করতে পারেন। যেমন ধরুন সামনে একটা যদি মোমবাতি জ্বালান, সেই মোমবাতির সামনে আপনি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন, দেখবেন আস্তে আস্তে ভেতর থেকে আমরা সবসময় যে ধরনের চিন্তা ভাবনাগুলো করছি বা আমরা সবসময় চিন্তা করি না, চিন্তা এসে যায়, সেই এসে যাওয়া চিন্তাগুলো যেভাবেই হোক স্টপ হয়ে যায় যে কোনো একটা দিকে দৃষ্টি নিবদ্ধ করলে। যেমন ধরুন আপনি সেলাই করছেন, সেই সেলাই করতে গিয়ে আপনার মনটাকে ওই সুতোর মধ্যে বা ওই জায়গার মধ্যে আপনাকে দিতেই হবে, না হলে জিনিসটা সূক্ষ্ম হবে না। যারা এই কাজগুলো করেন তারা তো নিশ্চয়ই জানেন। তো এই ধরনের হাতের কাজগুলো বা এমন কিছু কাজ যা আপনার মন, ভাবনা, চিন্তা এগুলোকে এক জায়গায় কেন্দ্রীভূত করবে, এই ধরনের কাজগুলো আপনি শুরু করুন। প্রথমেই কিন্তু আপনি একটা জায়গায় বসে ধ্যান করতে পারবেন না, কেননা মন সবসময় বিক্ষিপ্ত হয়ে থাকে। এটা হচ্ছে প্রত্যেক দিনের প্র্যাকটিসের ব্যাপার। যদি আপনি প্রত্যেক দিন 5 মিনিট করে বসেন, দেখবেন সেই শুনতে 5 মিনিট, কিন্তু দেখবেন 5 মিনিট বসাটাও কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। তাই প্রত্যেক দিন আপনাকে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এইরকম ভাবে মেডিটেশনের
মধ্যে নিজেকে নিয়ে আসতে হবে। এটা কিন্তু আমাদের দেহের এবং মনের জন্য ভীষণভাবে লাভদায়ক হয়। এবারে আসি খাবার দাবার কখন খাবো। রাত্রিবেলা বেশ কিছু ঘন্টা ঘুমানোর পর আমরা যখন ফ্রেশ হয়ে উঠছি তখনই কিন্তু আমাদের দেহের কর্মক্ষমতা সব থেকে বেশি থাকে। তাই আমাদের সকলেরই উচিত ব্রেকফাস্টটা খুব ভালো করে করা, বা আপনি যাকে দিনের প্রথম খাবার বলছেন সেই খাবারটা সব থেকে বেশি হওয়া উচিত। এরপর যখন আমরা আস্তে আস্তে দিন এগোতে থাকে, আমাদের কাজকর্ম বাড়তে থাকে, ততই কিন্তু আমাদের কাজ করার ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকে। মানে কাজ করে আমি আমার যে ক্ষমতা সেটা কমিয়ে ফেলছি, ফলে তার প্রভাব কিন্তু দেহের যে ভেতরকার কলকবজা তার মধ্যেও পড়ছে। হজম ক্ষমতাটা কিন্তু তখন আস্তে আস্তে কমতে থাকে। দুপুরের দিকে যত গড়াবে হজম ক্ষমতা সকালের থেকে অন্তত কমে যাবে। রাতে যখন আসবে তখন কিন্তু হজমের ক্ষমতা সব থেকে কম থাকে। সেই জন্য আমাদের উচিত সকালের দিকে যা খাবার দাবার ভালো করে পেট পুড়ে তৃপ্তি সহকারে খেয়ে নেওয়া। রাত বা সন্ধ্যের খাবারটা যেন শেষ খাবার হয়, তারপরে খাবার না খাওয়াই ভালো। আমাদের দৌড়াদৌড়ির জীবনযাপনে কিন্তু দেখা যায় যে রাত্রিবেলাই আমরা সাধারণত ভালো ভালো খাবারগুলো বেশ ধীরে সুস্থে কাজকর্ম সেরে ফিরে এসে খেয়ে থাকি, কিন্তু এটা আমাদের শরীরের জন্য একেবারেই ভালো না। কথায় আছে শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। এটা কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত চলে, তারপর এই কথা কিন্তু আর খাটবে না। তখন সেই শরীর মহাশয় নানান রকমভাবে জানান দিতে থাকবে যে তুমি এতদিন পর্যন্ত আমার উপর যা অত্যাচার করেছো, এবার তার ফলটা তুমি ভোগ করো। সুতরাং অল্প বয়সে আমরা যা করতে পারি, যত আমাদের বয়স 50 ক্রস করতে থাকে, 40 থেকে 50-এর মধ্যে আসতে থাকে, আমাদের কিন্তু সেইগুলো বা সেই কাজগুলো করা একেবারেই অনুচিত, যদি আমি বেশি দিন বেঁচে থাকতে চাই এবং সুস্থভাবে। বাঁচা মরা এটা তো কারোর হাতে নেই, কিন্তু যতদিন আমার জন্য বরাদ্দ রয়েছে সেই দিনগুলোর শেষ পর্যন্ত যেন আমি সুস্থ থাকি, এটাই যেন আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হয়। এই রান্না করা থেকে খাবার দাবার খাওয়া পর্যন্ত কিছু নিয়ম কানুন যদি আমরা মানতে পারি, তাহলে অনেক দিন পর্যন্ত আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো এবং আমাদের বাড়ির সকলকে সুস্থ রাখতে পারবো। আমাদের কাজকর্মও চলতে থাকুক, সেই সঙ্গে সঙ্গে আমাদের দেহ যন্ত্রটাও যেন সাথ দিতে পারে, এই দিকে আমাদের নজর অবশ্যই রাখতে হবে। তাই শুরুর কথা আবার বলি, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যতক্ষণ ভালো আছে ততক্ষণ পর্যন্তই আমরা কিন্তু সবলভাবে, সুস্থভাবে, আনন্দময়ভাবে বাঁচতে পারবো। কিভাবে খাবার খাচ্ছি, কি খাচ্ছি, কখন খাচ্ছি আর কেন খাচ্ছি, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। আজকে তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।